জঙ্গলমহলের ক্ষত্রিয় কুর্মী যারা কোন জাদুতে সান্তাল শাসক 18 জন নন ট্রাইব যারা ক্ষত্রিয় কুর্মী তাদেরকে সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট দিয়েছে এবং পশ্চিমবঙ্গ আদিপি বা ইউফার পক্ষ থেকে এ যাবৎ 15 বারের বেশি গণ ডেপুটেশন দেওয়া সত্ত্বেও মানে বারুইপুরের মহকুমা শাসক সেই 18 জন নন ট্রাইব ক্ষত্রিয় কুর্মীদেরকে হিয়ারিংয়ের মাধ্যমে তাদের এসটি সার্টিফিকেট বাতিল করেনি। জঙ্গলমহলের ক্ষত্রিয় কুর্মী যারা কোন জাদুতে সান্তাল তারা ঠিক শুনেছেন। বারুইপুরের মহকুমা শাসক 18 জন নন ট্রাইব যারা ক্ষত্রিয় কুর্মী তাদেরকে সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট দিয়েছে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ইউফার পক্ষ থেকে এ যাবৎ 15 বারের বেশি গণ ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কনসার্ন অথরিটি মানে বারুইপুরের মহকুমা শাসক সেই 18 জন নন ট্রাইব ক্ষত্রিয় কুর্মীদেরকে হিয়ারিংয়ের মাধ্যমে তাদের এসটি সার্টিফিকেট বাতিল করেনি। আমরা যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ আমরা জানি কোসমিনকালেও সান্তালদের পদবী মাহাতো হতে পারে না। তাহলে বারুইপুরের যিনি মহকুমা শাসক তিনি কিসের বেসিসে এই 18 জন ক্ষত্রিয় কুর্মীদের সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট দিয়েছেন সেইটা জানার জন্য আগামী 16 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বারুইপুর এসডিওর নিকট বিক্ষোভ সমাবেশ এবং ঐতিহাসিক গণ ডেপুটেশনের ডাক দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপামর আদিবাসীদেরকে আহ্বান জানাচ্ছি এই জাতীয় যে অন্যায় বা অবিচার আপামর আদিবাসীদের উপরে করা হচ্ছে আপনারা দেখছেন। একাধারে ক্ষত্রিয় কুর্মীরা বিগত কয়েক বছর ধরে রেল টেকা ডহর ছেকা দিল্লিতে যাওয়া ইত্যাদি বিভিন্ন কার্যক্রম সরকারি মদতে করে আসছেন। অন্যদিকে তারা কখনো ভূমিজ লিখে কখনো বেদিয়া লিখে কখনো মুন্ডা লিখে কখনো সান্তাল লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছে। তাহলে এরই বিরুদ্ধাচরণ করে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আগামী 16 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বারুইপুর মহকুমা শাসকের নিকট ঐতিহাসিক গণ ডেপুটেশনের ডাক দিয়েছি। আপনারা আপামর আদিবাসীরা এই রবীন্দ্র ভবনের বিপরীতে যে মিলন মেলা মাঠ সেইখানে সকাল 11টার মধ্যে দলে দলে জমায়েত হবেন তার আশা রাখি। জোহার।